কঠোর পরিশ্রম করো তবু গরিব, এটা শুনো। সূর্য গ্রামের এক সাধারণ ছেলে। তার নামটা যেন স্পষ্টই বলে দেয় প্রতিদিনের রুটিন। সূর্যের মতোই সোনালি সকাল, কাজ করে গিয়ে সন্ধ্যা রাত। তার দোকান ছিল গ্রামের এক সংকীর্ণ রাস্তায়, যেখানে পণ্যের গায়ে ধুলো জমে, কিন্তু মানুষজন প্রতিদিন আসা যাওয়া করে। সূর্য পরিশ্রম করত, খুব করত। সকালে তাড়াতাড়ি ওঠা, দোকান সাজানো, কাস্টমারের সঙ্গে বাদানুবাদ, মাল বের করা, সব কিছুরই অন্যজনের চেয়ে বেশি সময় দিত। তবু কিছুই বদলাতে পারছিল না জীবনে। মাস শেষ হলে তিনি দেখতেন ব্যাংকে কোনো বড় সংখ্যার বাড়তি জমা নেই। পরিবারের খরচ, ছোটমোটো দেনা পাওনা, বাড়ির জরুরি মেরামত, সব খেয়ে তার সঞ্চয় অবশিষ্ট থাকে না। অনেকে মনে করে যত বেশি পরিশ্রম করবে ততই সফল হবে, কিন্তু বাস্তবে পৃথিবীতে এর বিপরীত দেখা যায় বারংবার। ভোর বিকাল ঘাম ঝরানো মানুষরা আছেন, তবু গরিবই থেকে যান। আবার অনেকে আছেন যারা কম সময়ে বেশি ফল পান। সূর্য এই দ্বন্দ্বে ছিল। সে ভাবত, আমি তো কঠোর পরিশ্রম করি, তাই কেন আমার ভাগ্য বদলাচ্ছে না? এই প্রশ্ন থেকেই শুরু হয় তার পথচলা। এক সকালে দোকান সামলাতে সামলাতে সূর্য দেখল পাশেই বসে আছে মৌন নামের এক ব্যক্তি। মৌন ছিলেন গ্রামেরই, সঙ্গে ছিল আরাম শান্তির ছাপ। সে চা খাচ্ছিল আর হালকাভাবে হেসে বলল, তুই এত পরিশ্রম করিস, তবু কেন মাথায় টান? সূর্য তার দিকে তাকিয়ে বলল, আমি বুঝি না ভাই, আমি তো দিনভর কাজ করি, টাকা আসে, কিন্তু জমে না। তুমি তো আরাম করে থাকো, তুমি কিভাবে? মৌন বললেন, আমি কাজ করি, তবু টাকাটা যে জমানো যায় সেটা শেখা দরকার। টাকাকে উপার্জন করার পরে সঠিক জায়গায় বসিয়ে দিতে হবে, তাহলেই টাকাই তোমার জন্য কাজ করবে। তিনি মূলত বললেন, শুধু হার্ডওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক দরকার। সূর্যের মনে একটা জোরালো প্রশ্ন উঠল, স্মার্ট ওয়ার্ক কিভাবে করবেন? মৌন হেসে বললেন, আমি তোর জন্য 7টি সূত্র বলছি, এসব মেনে চললেই দেখা যাবে পরিবর্তন। সূর্য সেই 7টি সূত্র শুনল, প্রথমে একটু অবিশ্বাস নিয়ে, পরে ধীরে ধীরে প্রয়োগ করে দেখে বদল আসতে শুরু করল। মৌন যে 7টি কৌশল শোনালেন, প্রত্যেকটাই ছিল সহজ, কিন্তু শক্তভাবে বাস্তব জীবনে প্রয়োগ করলে ফলশ্রুতি আশ্চর্য। প্রথমটা ছিল আয়ের একটি অংশ আলাদা করে রাখো। অনেকেই আয় করলে পুরোটাই খরচে ফেলে দেন, বিশেষত যখন আয় কম। সূর্যও এমনই ছিল। মৌন প্রথমেই বললেন, প্রতি আয়ের একটি অংশ আলাদা করো, অর্থাৎ আয় পেলেই প্রথমেই কিছুটা আলাদা করে রাখো, বাকিটা তারপর ব্যবহার করো। তিনি সূর্যকে শেখালেন বিল্ড আপ কৌশল, আয় থেকে নিম্নতম 10% আলাদা করা। কেউ কখনো ভাবে না 10% কি গুরুত্বপূর্ণ? সূর্য শুরু করল। প্রথম মাসে অদ্ভুত কিছুই মনে হলো না। 10% আলাদা করা কঠিন লেগে গেল, কিন্তু কিছু মাসের মধ্যে সেই 10% দেখতে দেখতে বড় হওয়া দাগে পরিণত হলো। আজকের ক্ষুদ্র সঞ্চয়ই পরের মাসে নিরাপত্তা, পরের বছরটা ভবিষ্যতের বীজ। টিপস হিসাবে মৌন বললেন, ব্যাংকে আলাদা সেভিংস অ্যাকাউন্ট খুলতে, নগদ থাকলে আলাদা টিন বা লকারে রাখার পরামর্শ দিলেন। এমনকি অটোমেটেড সেভিংস থাকলে সেট করে রাখতে বললেন, যাতে আয় এসে সেভিংসে সরাসরি চলে যায়। এতে মানুষ হাতে কম রাখলে অনিচ্ছাকৃত খরচ কমে যায়। দ্বিতীয় কৌশল ছিল অপ্রয়োজনীয় ব্যয় কমানো। বিলাসিতা নয়, প্রাধান্য নির্বাচন। মৌন জানালেন, তুই যে জিনিসগুলো চাইস তাদের সব কিনে নিলে বর্তমান ভালো লাগতে পারে, কিন্তু ভবিষ্যৎ খারাপ হবে। অপ্রয়োজনীয় খরচ, যেমন রোজকার খাবারে বেশি বিলাসিতা, ফোনে অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন, অযথা কেনাকাটা কেটে দিলে সঞ্চয়ের পরিমাণ বাড়ে। সূর্য স্বীকার করল, তার খরচ তালিকা দেখলে অনেকেই অবাক হতেন। ছোট ছোট কফি, অপর্যাপ্ত প্ল্যানিং, সব মিলে বড় অনাবশ্যক ব্যয়। মৌন পরামর্শ দিলেন মাসিক বাজেট বানাতে, নো স্পেন্ড দিন রাখার কথা বললেন, এবং কেনাকাটা করার আগে 24 ঘন্টা অপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়তে বললেন। এতে অনিচ্ছাকৃত খরচ অনেক কমে যায়। তৃতীয় কৌশল ছিল ছোট থেকে শুরু করে সুযোগে বিনিয়োগ করা। ক্ষুদ্র উদ্যোগী বড় হয়ে ওঠে। বিনিয়োগ মানেই বড় পুঁজির দরকার নেই। সূর্য মৌনের পরামর্শ মেনে ছোট ছোট গুরুত্ব ব্যবসা বা সেভিংস অপশন খুঁজল। সে গ্রামের কাছাকাছি ছোট একটি দলিল প্রিন্টিংয়ের কাজে অংশ নিল। অংশীদারিত্ব ছোট হলেও নেট আয় বাড়তে শুরু করল। মূল কথা, একটি সরল ও ছোট উদ্যোগের মাধ্যমে আয় বাড়ানো যায়, এবং সেই আয়ের অংশ পুনঃবিনিয়োগ করলে তা দীর্ঘমেয়াদে উল্লেখযোগ্য হতে পারে।
টিপস: নিজের দক্ষতা চিনতে চেষ্টা করুন। কোন ছোট কাজ আপনি বাড়তি সময় করতে পারেন? ফ্রিল্যান্সিং, পার্ট টাইম টিউশনি, হস্তশিল্প বিক্রি। সেই আয়কে সরাসরি সেভিংসে না রেখে তার একটি অংশ পুনরায় ছোট বিনিয়োগে ব্যবহার করুন। চতুর্থ কৌশল ছিল লাভকে পুনর্বিনিয়োগ করা, বারবার বৃদ্ধি হোক। একটি অত্যন্ত শক্তিশালী ধারণা, লাভকে পুনরায় কাজে লাগানো। সূর্য যখন তার প্রথম ছোট উদ্যোগে লাভ পেতে লাগল, তিনি সপ্তাহে নিয়ে খরচ করতেন না, বরং তার একটি অংশ আবার ব্যবসায় ঢুকিয়ে দিলেন। বছর জুড়ে ছোট ছোট পুনর্বিবেচনায় দেখা গেল প্রাথমিক মুনাফা দ্বিগুণ হচ্ছে এবং ব্যবসার পরিধিও বাড়ছে। প্র্যাকটিক্যালভাবে তিনি রিইনভেস্টমেন্ট প্ল্যান বানালেন। প্রতি লাভ থেকে নির্দিষ্ট একটি শতাংশ পুনর্বিনিয়োগের জন্য বরাদ্দ করা। উদাহরণস্বরূপ, লাভের 50% পুনর্বিনিয়োগ, 30% সেভিংস, 20% খরচ। এভাবে ধীরে ধীরে আয় বড় হল। পঞ্চম কৌশলটি ছিল আয়ের উৎস বৈচিত্র্য করা। এক চারণভূমিতে নির্ভর করো না। একটাই আয়ের ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ। দোকানে চাহিদা কমলেই পুরো ইনকাম ধাক্কা খাবে। তাই সূর্য ফ্রিল্যান্সিং, পার্ট টাইম কোচিং এবং ছোট কৃষিকাজ করে আয়ের উৎস বাড়ালেন। ফল, একটা উৎসে আঘাত পড়লেও অন্যগুলো চালু থাকল। টিপস: আয় উৎস বাড়াতে প্রথমে দক্ষতা তালিকা করুন। কোন কাজে আপনি সময় দিতে পারেন, কোথায় স্কেল করা যায়। একটি প্ল্যান বানান যেখানে আয় উৎস 2 থেকে 4 পর্যন্ত বেড়ে যাবে। ষষ্ঠ কৌশল ছিল ঝুঁকি ছোট রাখা। লজিক্যাল ও ক্যালকুলেটেড রিস্ক নাও। রিস্ক সবাই নেয়, কিন্তু নির্বিচারে নিলে বড় লোকসান হতে পারে। সূর্য শিখল কিভাবে ঝুঁকি মূল্যায়ন করতে হয়। প্রতিটি বিনিয়োগের আগে সম্ভাব্য ক্ষতির পরিমাণ, লিকুইডিটি, সময়কাল এবং রিটার্ন চান্স দেখে নিত। এই মানসিকতা তাকে বড় ক্ষতি থেকে বাঁচালো। উদাহরণস্বরূপ, একবার সে কোনো দ্রুত লাভের প্রলোভনে একটি নতুন ব্যবসায় অংশ নেওয়ার কথা ভাবল, কিন্তু পূর্বে মৌনের সঙ্গে আলোচনা করে তা এড়িয়ে গেল। টিপস: বিনিয়োগের আগে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করুন। আমি এই বিনিয়োগে সর্বোচ্চ কত হারাতে পারি? কত সময় লাভ আশা করছি? বিকল্প কি? এই উত্তরগুলো বিবেচনা করেই পদক্ষেপ নিন। সর্বশেষ, সপ্তম গুরুত্বপূর্ণ কৌশলটি ছিল ধৈর্য আর ধারাবাহিকতা, দীর্ঘমেয়াদী মনোভাব। সবচেয়ে বড় কৌশল ধৈর্য। সূর্য প্রথম 3-4 মাসে বড় পরিবর্তন আশা করছিল। সে হতাশা হলো, কিন্তু মন বলল, ধৈর্য হচ্ছে সেই শক্তিশালী হাতি যে ধীরে ধীরে পাহাড় ওঠায়। বাস্তবে অর্থনৈতিক রূপান্তর রাতারাতি হয় না। নিয়মিত সঞ্চয়, পরিকল্পনা, পুনঃবিনিয়োগ এসব মিলিয়ে বছর বছর ছোট ছোট উন্নতি হয় এবং দশকে তা এক বড় রূপ নেয়। সূর্য ধীরে ধীরে এই মানসিকতা গড়ে তুলল। একটি মাসে না করলেও বছরে সে লক্ষ্য রাখত। 10 বছর ধরে ধারাবাহিকভাবে ছোট ছোট কৌশল চালু করার ফলে তার জীবনে দাঁড়িয়ে থাকা বড় পরিবর্তন দেখা গেল। টিপস: ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। 1 মাস, 6 মাস, 1 বছর এবং প্রতি 3 মাসে রিভিউ করুন। বড় লক্ষ্যকে ছোট ভাগে ভাগ করুন। ধৈর্য হারালে সমগ্র প্রকল্প ভেঙে পড়বে না, এটাই শেখার মূল। সূর্য 7 কৌশল শিখল, বুঝল, কিন্তু শেখাটাও প্রয়োগের গ্যাপ ছিল বড়। তিনি প্রথমেই সিদ্ধান্ত নিলেন প্রতি আয় থেকে 10% আলাদা রাখবেন। তিনি একটি পুরো ডায়েরি খুলে রাখতেন, যেখানে প্রতিদিনের ইনকাম ব্যয় লিখে রাখতেন। এই অর্থ ডায়েরি প্রথম কয়েক সপ্তাহ কঠিন মনে হলেও মাসের শেষে সে দেখল অদ্ভুতভাবে একটু সঞ্চয় জমছে। তিনি মাসিক বিল ও কনজামশন লিস্ট বানালেন এবং পরিবারের সঙ্গে বসে সিদ্ধান্ত নিলেন যেসব ব্যয় অপ্রয়োজনীয় সেগুলো ছেঁকে ফেলা হবে। তার স্ত্রী শিখলেন কিভাবে সস্তায় বাজার করা যায় এবং পাওয়া ছাড়ছুটগুলিকে কাজে লাগাতে শুরু করলেন। সূর্য গ্রামের একটি ছোট চোখা প্রিন্টিংয়ের কাজে অংশ নিলেন। সূর্যের হাতে ছিল গ্রাহকের সাথে যোগাযোগ করার ক্ষমতা, তাই তিনি বিক্রয় পরিচালনায় দায়িত্ব নিলেন। এতে প্রথম মাসে খুব বেশি লাভ না হলেও অভিজ্ঞতা অর্জিত হলো এবং ধীরে ধীরে লাভ বাড়ল। প্রিন্টিংয়ে যে লাভ হচ্ছিল তার একটি অংশ তিনি পুনরায় কাজে লাগালেন। নতুন মেশিন কেনা বা কাঁচামাল স্টক বাড়ানো এসবের মাধ্যমে আয় বাড়তে থাকল। পাশাপাশি তিনি বিকেলে ছোট টিউশনিও শুরু করলেন। টিউশন থেকে মাসের শেষে আরেকটি আয়ের ধারা খুলল। তিনি ঝুঁকি মূল্যায়ন শিখলেন। কোনো নতুন ব্যবসায় অল্প অংশ নেওয়ার আগে মৌনের পরামর্শ নিতেন। বড় সিদ্ধান্তে পরিবারের সঙ্গে আলোচনা করতেন। দ্রুত লাভের প্রলোভনে জালিয়াতি থাকলে তা এড়িয়ে চলতেন। প্রথম 3 বছরে বড় পরিবর্তন না হলেও তিনি হুঁশিয়ার থাকলেন। 5 বছর পরে তিনি দেখলেন তার সেভিংস বেড়ে গেছে, ব্যবসার পরিধি বাড়ছে এবং জরুরি পরিস্থিতিতে তিনি আর ভীত নন। 10 বছরে তিনি যে আর্থিক সচ্ছলতা পেলেন সেটি ছিল একগুচ্ছ ছোট ছোট সিদ্ধান্ত ও ধারাবাহিকতার ফল। সবকিছুই মসৃণভাবে না ঘটতে পারে। সূর্যের জীবনেও এমন কিছু ভাগ ছিল যেখানে তিনি ভুল করলেন, তবে সেগুলো থেকেই সবচেয়ে বড় শিক্ষা পেলেন। একসময় সূর্য একটি বড় প্রকল্পে অংশ নেওয়ার জন্য প্রলোভিত হলেন। সূক্ষ্ম গবেষণা না করে তিনি অংশ নেন, কিন্তু প্রকল্পে সময় মতো রিটার্ন না হওয়ায় ক্ষতি হয়।
সেখান থেকে তিনি শিখলেন প্রতিটি নতুন উদ্যোগের আগে অল্প অংশে অংশগ্রহণ করে দেখা উচিত। এছাড়া সঞ্চয় বাড়াতে গিয়ে তিনি সবটুকু ব্যবসায় ঢুকিয়ে দিলেন। রাতারাতি নিজের কাছে নগদ না থাকায় জরুরি অবস্থায় তিনি অসুবিধায় পড়লেন। তারপরে তিনি লিকুইডিটি মেনটেন করলেন, একটি মার্জিন রেখে দিলেন যেন জরুরি অবস্থায় টাকা পাওয়া যায়। কখনো কখনো তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে গেলেন, কিন্তু মনের সতর্ক কণ্ঠে তিনি ধীরে সিদ্ধান্ত নেওয়ার কৌশল শিখলেন। ঝুঁকি থাকলে সেটাকে ছোট মাপেই নেবেন, এভাবেই ক্ষতি সীমিত রাখতে শিখলেন তিনি। যদি কেউ সূর্যের মতো শুরু করতে চায় তাহলে এই প্রায়োগিক চেকলিস্ট কাজে লাগতে পারে। প্রতি আয়ের একটি নির্দিষ্ট অংশ আলাদা করা, শুরুতে 10% যদি কঠিন মনে হয় 5% দিয়েও শুরু করা যায়, কিন্তু নিয়মিততা জরুরি। মাসিক বাজেট বানানো, আয়, আবশ্যিক খরচ, সেভিংস, বিনিয়োগ স্পষ্ট ভাগ করে রাখা। ছোট উদ্যোগ চিন্তা করা, নিজের দক্ষতা বা সময় অনুযায়ী পার্ট টাইম বা ছোট ব্যবসায় অংশ নেওয়া। লাভের একটি অংশ পুনর্বিনিয়োগ করা, পুনর্বিনিয়োগিক বৃদ্ধির মূল। আয় বৈচিত্র্য করা, কমপক্ষে 2 থেকে 4টি আয়ের উৎস তৈরি করার চেষ্টা করা। ঝুঁকি মূল্যায়ন করা, সর্বোচ্চ ক্ষতি, সময়কাল, বিকল্প ইত্যাদি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া। ধৈর্য ধরে থাকা, 1 বছর, 5 বছর, 10 বছরের লক্ষ্য স্থির করে নিয়মিত রিভিউ করা। অকালীন তহবিল রাখা, নগদ বা লিকুইড সেভিংস রাখা যাতে জরুরি অবস্থায় কাজে আসে। শিখতে থাকা, বই পড়া, লোকজনের সঙ্গে কথা বলা, মেন্টর খোঁজা এবং প্রতিদিন মাইক্রো অ্যাকশন নেওয়া। প্রতিদিনের ছোট কাজই বার্ষিক পরিবর্তন গড়ে তোলে। গল্পকে জীবন্ত করতে একটি সংলাপও ঘটেছিল, যা ভিডিওতে বা ড্রামাটিক রিডিংয়ে ব্যবহার করা যায়। একদিন সূর্য বলল, মঈন ভাই, তুমি তো দেখলে না আমি কত পরিশ্রম করি, তবু এগোচ্ছি না। মন চায়ে চাপ দিয়ে চা হাতে বলল, সত্যি বলি, তুই ঠিক পরিশ্রম করিস, কিন্তু কোথায় ও কিভাবে ব্যবহার করছিস সেটাই বড় কথা। টাকা কামাতে পারলে তো সবাই পারে, টাকা কাজ করাটাই আসল চ্যালেঞ্জ। সূর্য বিস্ময়ে জিজ্ঞাসা করল, কাজ করে টাকা বানানো সেটা কি সহজ? মন হেসে বলল, সহজ না, কিন্তু অসাধ্য নয়। প্রথমে একটা পরিকল্পনা দরকার, পরে শৃঙ্খলা আর ধৈর্য। ছোট ছোট নিয়ম, সেটাই মূল। সূর্যের গল্পটি কোনো মায়াবী জাদু গল্প নয়। এখানে কোনো একদিনের সফলতা নেই, আছে দৈনন্দিন কৌশল, বারবার প্রয়োগ ও ধৈর্য। গল্পের মূল বক্তব্য হল, পরিশ্রম করা উচিত, কিন্তু কাজ করলে যদি বুদ্ধি না থাকে তাহলে ফল সর্বোচ্চ রকমে আসবে না। স্মার্ট ওয়ার্ক মানে কেবল কৌশলগত কাজ নয়, এটা হচ্ছে পরিকল্পনা, সঞ্চয়, পুনর্বিনিয়োগ এবং সময়ের সাথে সাথে ধারাবাহিকতা। সূর্য এসব মেনে চলল, আর ধীরে ধীরে সে তার অর্থনৈতিক জীবনকে স্থিতিশীল করল। আজও সে প্রতিদিন কাজ করে, কিন্তু আগের মতো কষ্ট করে না। তার কাজ এখন ফলপ্রসূ। তিনি আর শুধু ঘামে নয়, বিচক্ষণ কৌশল, ছোট উদ্যোগ ও সংযমে সফল হয়েছেন।